ঘুরে ঘুরে অনেক উঁচুতে উঠতে হচ্ছে। তিস্তার জল দেখতে পাচ্ছেন, খুব মানে ওই যে ওই সাইডের পাড়গুলো সব ভাঙা, এই সাইডের পাড়ও বেশ কিছু ভাঙা আছে। ওয়েলকাম, নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজকে থেকে আমরা পুরোপুরিভাবে বাড়ি ফেরার দিকে এগোচ্ছি। কালকে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আজকে আমরা পৌঁছেছিলাম গ্যাংটক। গ্যাংটকে আমাদের হোটেল ছিল হোটেল কাশি ইয়াং। তো সেই হোটেল থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এই দাঁড়িয়ে আছি এখন পেট্রোল পাম্পে। তো গ্যাংটকে এখন একটা যেটা মেন সমস্যা হচ্ছে পেট্রোল কিন্তু গ্যাংটকে নেই। তো কিছু কিছু পেট্রোল পাম্পে দিচ্ছে। আমরা অনেকগুলো পেট্রোল পাম্প ঘুরে সকালবেলা এই পেট্রোল পাম্পে এসেছি। পেট্রোল পাম্পে পেট্রোল দেওয়া হচ্ছে কিন্তু লিমিটেড, সবাইকে কিছু পরিমাপ মতো, মানে এর থেকে বেশি পেট্রোল আপনি একবারে পাবেন না। আর পেট্রোল পাম্পে প্রচুর লাইন, সব লোক দাঁড়িয়ে আছে পেট্রোল নেওয়ার জন্য। তো যাই হোক, পেট্রোল ভরার পর আমরা এখান থেকে বেরোবো টুয়ার্ড শিলিগুড়ি। তো শিলিগুড়ির রাস্তা প্রপার নেই। এখন আমরা যাব কোন রাস্তা হয়ে, মানে পুরোটাই আমাদের যেতে হবে জিজ্ঞেস করতে করতে। আপাতত রানীপুল যাব, রানীপুল থেকে কি প্যাকিয়ং বলে একটা জায়গা আছে, সেটা হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব মানে লাভার দিকে। এই রাস্তাটা এখনো পর্যন্ত আমাদের জানা আছে। আর এটাও জানা আছে যে রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ, বেশ কিছু জায়গা প্রচণ্ড খারাপ। মানে যারা গেছে তারা, মানে একটা বাইকার আমার সঙ্গে পরিচয় হয়েছিল, তো সে বলছে অনেকবার পড়তে সে গেছে। তো জানি না আমাদের কি হবে। তো চলুন আমাদের সঙ্গে, বাকি কথা হবে সব রাস্তায় যেতে যেতে। আমরা এই গ্যাংটক থেকে বেরোচ্ছি। আমরা এখন যেটা ডেস্টিনেশন, মানে আজকে আমাদের যেতে হবে ছোট ছোট করে পার্টে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ফার্স্টে এখন যেটা ডেস্টিনেশন দিয়েছি রানীপুল। আপনারা তো সবাই জানেন যে সিকিম ফ্লাডের জন্য সব রাস্তা ভেঙে গেছে, এনএইচ 10 তো নেই। তো আমরা এখন মানে যেটা বলছে লাভা হয়ে রাস্তা আছে, সেই লাভা হয়ে রাস্তাটা কেমন আছে সেটা দেখব, আপনাদেরও দেখাবো। মানে একটা কিরকম অনিশ্চয়তার মধ্যে এখন আমরা বেরোচ্ছি। মানে বাড়িতে তো সেরকমভাবে বলতে পারছি না যে কি আছে কি না আছে। তো আজকের রাস্তাটা যেটা আছে সেটা প্রচণ্ড বাজে রাস্তা নাকি, মানে রাস্তাটা একদমই ভালো না। তো আমরা ভেবেছিলাম গ্যাংটকে এসে যদি করা যায়, মানে কি বলে, যদি ছাঙ্গু লেকটাতে অন্তত যাওয়া যায়। তো ছাঙ্গু লেকের জন্য আমরা কিন্তু পারমিট পেলাম না, পারমিট হয়নি। तो এখন সবই পারমিট বন্ধ রেখেছে। पहले रानीपुल, उसके बाद दूसरा रास्ता से कालिम्पोंग, ऐसा नहीं वन वे। तो আমরা রানীপুল থেকে ডান দিকে একটা রাস্তাটা নিয়ে নিয়েছি। এখন মোটামুটি সবই জিজ্ঞেস করতে যাচ্ছি। এখন তো আমরা এনএইচ 10 দিয়ে যাচ্ছি। একটা টানেলের মধ্যে দিয়ে এলাম, বেশ বড় সড়ো টানেলটা, মোটামুটি 300-400 মিটার হবে।
আমরা এখন সিংথামে পৌঁছেছি। আর এই যে দেখতে পাচ্ছি নদীর জলের স্রোত, সেরকম জল সেরকম কিছুই নেই, মানে যা করার করে দিয়ে চলে গেছে। এবার সিংথাম থেকে আমরা যাচ্ছি এখন রংপুর দিকে। রংপুর এখান থেকে আরো 11 কিলোমিটার। রাস্তা পুরো কাদা। এই রাস্তাটা কি হয়েছে বুঝতে পারছি না, মানে এটা কি ভেঙে গিয়েছিল আবার নতুন করে তৈরি করা হয়েছে? আমরা এখন সিংথাম থেকে যে মানে সিংথামের আগে যে রাস্তাটা দেখলেন সেই রাস্তাটা মনে হয় ভাঙা ছিল, এখন রিসেন্টলি ওটা তৈরি করা হয়েছে বা কিছুটা রেকটিফিকেশন করা হয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম তিস্তার পাশে। তো তিস্তার জল দেখতে পাচ্ছেন খুব, মানে ওই যে ওই সাইডের পাড়গুলো সব ভাঙা, এই সাইডের পাড়ও বেশ কিছু ভাঙা আছে। তবে জলের স্তর এখন অনেকটাই ডাউন হয়েছে, কিন্তু কালকেও রাত্রে বৃষ্টি হয়েছে, প্রতিদিনই এখানে ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন এগোচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা যাব রংপুর দিকে। আমরা এখন আছি রংপুর পুরনো ব্রিজে, আর নতুন ব্রিজ ওই দিক দিয়ে আছে। আমরা নতুন ব্রিজ দিয়ে গেলাম না, মানে যেতে দিল না। এই যে বাঁ দিকেরটা হচ্ছে নতুন ব্রিজটা, আর আমরা এটা দিয়ে যাব কালিম্পংয়ের দিকে। আমরা কালিম্পং ঢুকবো না, ভাবলাম তেল নেবো, তো পেট্রোল পাম্পে তেল নেই। সবাই বলছে তাড়াতাড়ি যান, নাহলে সন্ধ্যে হয়ে যাবে। মানে রাস্তার যে কী অবস্থা কে জানে বাবা। গেলেই বুঝতে পারবো। রাস্তাটা দেখুন কিরম নেমে গেছে। এখানে ফাটল ধরেছে। যাই হোক, এই রাস্তা বন্ধ আছে, বলছে আগে আরো ভেঙে গেছে, বাইক নিয়ে যাওয়া যাবে না রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা পৌঁছে যেতেন সেবক হয়ে শিলিগুড়ি। কিন্তু যা শুনলাম আগের রাস্তাটা পুরোটাই নাকি অনেক ভাঙা, সেখান দিয়ে একটা বাইক বেরোনো সম্ভব নয়। আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম এই জনশূন্য রাস্তায় কিছু একটা প্রবলেম হতে পারে। তো আবার গাড়ি ঘুরিয়ে আমরা উঠে পড়লাম এবারে লাভার রাস্তায়। বাকি রাস্তাটা হবে আমাদের লাভা ওদলাবাড়ি। আমরা বাঁ দিকে, মানে গ্যাংটক থেকে আসার পথে বাঁ দিকে একটা রাস্তা নিয়ে নিলাম, এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছে লাভা। চ পুরো ঘুরে ঘুরে অনেক উঁচুতে উঠতে হচ্ছে। গাড়ি মেনলি সেকেন্ড গিয়ারেই আছে, সেকেন্ড গিয়ারে কনস্ট্যান্ট উঠে যাচ্ছি। আমরা অনেকটা উঠে এই লাভার রাস্তায় অনেকটা উঠলাম, পুরোটাই সেকেন্ড গিয়ারে উঠলাম, মানে থার্ড গিয়ারও দিতে পারবেন না। প্রচণ্ড ইনক্লাইন্ট। আর এরপরে যে রাস্তাটা আছে সেটাও নাকি এরকমই। তো তারপরে বেশ কিছুটা যাওয়ার পরে তারপরে রাস্তাটা বেশ কিছুটা মানে প্লেন হবে, সোজা হবে। এখানে এসে একটু রেস্ট নিলাম আর বিস্কুট খেলাম। সকালবেলা কিছু ব্রেকফাস্ট এরকম কিছু করিনি। তো এখান থেকে এখনও লাভা কত কিলোমিটার? 55 কিলোমিটার। তো লাভা থেকে আমাদের আবার রুট ধরতে হবে অন্য, ওই বাথানবাড়ি মালবাজার ওই রাস্তাটা ধরতে হবে।
আমরা এখন কালিম্পংয়ের মেন রাস্তায় উঠে গেছি। তো এইটা আবার কালিম্পংয়ের কাছ দিয়ে মানে কাছাকাছি আছি মনে হচ্ছে। আর এই জায়গাটা এতক্ষণ কিন্তু বেশ গরম লাগছিল, এখন কিন্তু আবার বেশ ঠান্ডা ঠান্ডা। ওইটা দিয়ে সোজা চলে গেলে আমরা যেতাম কালিম্পংয়ে। তো আমরা কালিম্পং বাইপাস করে চলে আসছি লাভার দিকে। এখানে দেখাচ্ছে কালিম্পং এখনো 14 কিলোমিটার। আর ফার্স্টে ভেবেছিলাম আমরা কালিম্পং পৌঁছে গেছি, কিন্তু কালিম্পং দেখাচ্ছে এই রাস্তাতে আরো 14 কিলোমিটার। জানি না এই রাস্তাটা হয়ে অন্য রাস্তায় যেতে হবে হয়তো, তবে ওই রাস্তাটা সোজা গেলে আমরা কালিম্পংয়ে পৌঁছে যেতাম। আর এই রাস্তা অত ভালো নয়, প্রচুর খানাখন্দ আর মাঝে মাঝে বাম্পার। আবার মেঘ মেঘ হয়ে আসছে, মানে আকাশ কালো হয়ে আসছে, জানি না আবার ঢালবে কিনা। আমরা এখন আছি লাভাতে পৌঁছে গেছি। আর পেছনে দেখছেন লাভার পুরো একদম মেঘাচ্ছন্ন, পুরো মেঘে মেঘে ভর্তি। আর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য রেইনকোটটা আগে পরলাম। তো এখান থেকে এখন ওদলাবাড়ির দিকে যাব। ওদলাবাড়ি এখনও দূর আছে। আমাদের তো লাঞ্চ না, ব্রেকফাস্টও কিছুই হয়নি, ব্রেকফাস্টও কিছু করিনি, শুধু কয়েকটা বিস্কুট খেয়েছি। বিস্কুট খেয়ে এখন আসছি, এখন প্রায় বাজে 1টা। তো ভাবলাম যে রাস্তায় হয়তো আর খাবার টাবার সেরকম পাবো না, তো সেই জন্য আবার ব্যাক করে আমরা লাভার কাছেই যাব। লাভাতে গিয়ে লাঞ্চটাকে করব। আমরা এখন এই লাভার এই যে রেস্টুরেন্টটা দেখছেন, খাবার হোটেল, তো এখানে খেলাম ভাত, মাছ ভাত, 190 টাকা। আর আমার পেছনে এখানেই একটা মনেস্ট্রি আছে, বেশি যাব না, সামনাসামনি যাব, গিয়ে ঘুরে চলে আসব। চলুন তাড়াতাড়ি। আমরা এখন এসে গেছি এই মনেস্ট্রিতে, লাভার যেটা মনেস্ট্রি আমার পেছনে। তো আমরা আর ভেতরে যাচ্ছি না, জায়গাটা কিন্তু একটু হাইটে, বাট খুব সুন্দর জায়গা। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও বলছে ভালো দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন মেঘের জন্য এখান থেকে সেরমভাবে দেখা যাচ্ছে না। আমরা এখন আস্তে আস্তে না পুরো নিচে নামছি, মানে যতটা উপরে উঠেছিলাম মানে রাস্তা একদম কনস্ট্যান্ট নিচে নামছে, সেটাই স্বাভাবিক। আস্তে আস্তে আমরা এখন পুরো সমতলের দিকে নেমে যাব। পুরো রাস্তা দেখছে সব নিচে নামছে সব। আর মেঘটা একটু কমলো এখানটায়, আর ফোটা ফোটা আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। অনিশ্চয়তা আর বিষণ্ণতা এই দুটোকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম। একটা কথা বলে রাখি, এই রাস্তাটা দিয়েই আপনারা পৌঁছে যাবেন লাভা, লোলেগাঁও, ঋষভ। আপনাদেরকে তো দেখালামই লাভা, আর এই রাস্তা হয়ে আপনারা যেতে পারেন লোলেগাঁও আর ঋষভে। কিন্তু আমাদের মনের বিষণ্ণতার কারণেই আমরা এই সব জায়গাগুলোকে পুরোপুরিভাবেই অ্যাভয়েড করেছি। আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। আর অনিশ্চয়তার কারণ হচ্ছে, অনেকেই বলছিল যে আপনারা কখন পৌঁছবেন, অনেক দেরি হয়ে যাবে। সেই একটা অনিশ্চয়তা এখনও মনের মধ্যে কোথাও একটা জায়গায় আছে। আর যেটা ভেবেছিলাম রাস্তাটা খুবই খারাপ পাবো হয়তো আমরা, কিন্তু একটা জিনিস বলি যে আমরা কিন্তু সেরকম পড়ে যাওয়ার মতো বা খুব খারাপ রাস্তা সেরকমভাবে কোথাও পাইনি। হ্যাঁ, রংপুর থেকে যে রাস্তাটা আমাদের লাভা পর্যন্ত আসলো, সেই রাস্তাটা তুলনামূলক বেশ খাড়াই ছিল এবং সরু ছিল, বাট রাস্তা খুব খারাপ সেটাকে বলা যায় না। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে একদম ল্যান্ডটা দেখা যাচ্ছে, মানে সোজা সমতল ভূমি আমরা দেখতে পাচ্ছি। তো যাই দেখি আর কতক্ষণ লাগে আমাদের পৌঁছতে ল্যান্ডে। আমরা অনেকটা নিচে নামলাম,
নেমে গেছি। আর এখন আমার দুদিকে দেখতে পাচ্ছি চায়ের বাগান। জানি না জায়গাটার নাম কি, বাস বেশ সুন্দর লাগছে, তাই আবার ক্যামেরাটা অন করলাম। এখানে ডান দিকে খাদ আছে, কিন্তু কি আছে বুঝতে পারছি না। প্রচুর বড় বড় ঘাস, কোনো একটা নদী যাচ্ছে। ছোটখাটো নদী, ওয়াটার স্ট্রিম আছে। গরুবাথান আর 3 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু দারুণ লাগলো, তুলনামূলক ফাঁকা। এই যে কি একটা নদী যাচ্ছে, নদীর জল কিন্তু পরিষ্কার। নদীর জল কিন্তু পরিষ্কার। এটাই সামনে গিয়ে হয়তো এইদিকে তিস্তায় গিয়ে মিশবে। আমরা এখন বিচরণ করছি পশ্চিমবঙ্গের ডুয়ার্সের মধ্য দিয়ে, যেখানে হিমালয়ের বিশাল বিশাল শৃঙ্গগুলো নীল আকাশের সঙ্গে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। এখানে বাঘ বাগিচা রূপে রূপান্তরিত হয়েছে। আমার চতুর্দিকে চায়ের বাগান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক ভ্রমণকারীর মনকে ছুঁয়ে দেবেই। এটা একটা স্বপ্নের সৌন্দর্যের স্থান, আর এরই সৌন্দর্যতাকে উপেক্ষা করে আমরাও এগিয়ে যেতে পারলাম না। দাঁড়িয়ে পড়লাম আর তুলে নিলাম বেশ কিছু সুন্দর সুন্দর ছবি। এখন পাহাড় থেকে নামার পরে রোদ্দুর দেখতে পাচ্ছি। কি বলবো, সময়টাই খারাপ ছিল। চারদিকে শুধু চায়ের বাগান, চায়ের বাগান। সত্যি কিন্তু আমাদের ডুয়ার্সটা কিন্তু খুব সুন্দর। আমরা এখন ওতলা বাড়িতে আছি, আর এই যে এখান থেকে আমাদের যেতে হবে ডান দিক। डान दिख का जो सीधा रोड था वो है सेवक। এই পেট্রোল পাম্প থেকে তেল নিলাম, তেল নিয়ে এখন বেরোচ্ছি। এটা ওদলাবাড়িতেই আছি এখনো। ট্যাঙ্ক ফুল করলাম, সেই মঙ্গনে তেল ভরেছিলাম, মানে মঙ্গনে ওঠার সময়, মঙ্গনের আগে ওই জিরো বলে যে জায়গাটা, যখন আমরা মঙ্গনে যাচ্ছিলাম, মানে তারপরে এখন ভরলাম টোটাল 817 টাকার তেল। আমরা এখন তিস্তা ব্যারেজে আছি। গত দুদিনে অনেক কিছু সাক্ষী বহন করে রেখেছে এই তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজ ক্রস করে মোটামুটি সন্ধে নাগাদ আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। আমরা এখন পুরোপুরি নাইট ড্রাইভ। তো আমরা এই জাস্ট হোটেলে পৌঁছলাম, মানে হোটেলটার নাম হচ্ছে আশিয়ানা হোমস্টে। যা ইধার 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 ইধার। তো সেই আমি আর প্রবীণ, তো আশিয়ানা হোমস্টে। তো রুমটা বেশ সুন্দর। আর এইখান থেকে এটা হচ্ছে এক্স্যাক্টলি শিলিগুড়ি, মানে শিলিগুড়ি একটু আউটার, ফুলবাড়িতে। তো এখান থেকে আপনি একদম ডাইরেক্ট, মানে কালকে এই রুমটার এখানে রুম নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমরা একদম ডাইরেক্ট রোড ধরতে পারবো টুয়ার্ডস বাড়ি বা মালদা যাই বলেন। এই হলো আজকের সারাদিনের এই ব্লগ। তো আমরা এই রুমে পৌঁছলাম, রুমটা তো দেখলেন। তো যাই হোক, আশা করব ভিডিওটা ভালো লেগেছে। আর তবে হ্যাঁ, আপনারাও যদি আসেন, মানে ডাইরেক্ট যদি শিলিগুড়ি বা এই সাইডে যাওয়ার থাকে, তাহলে আপনারাও কিন্তু এই রুমটা নিতে পারেন। রুমটা কিন্তু বেশ সুন্দর, আর এসিগুলো কাজ করছে, মানে এইটুকু টাইম চালিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো যাক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি কি করতে হবে জানা আছে আপনাদের, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো
আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।